রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ওয়াটার পোলোর খেলোয়াড় ছিলেন শিক্ষার্থী সাইমা হোসেন। রোববার বিকেলে আরেকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে যান। পানিতে নেমে কয়েকবার সুইমিং পুলের এপার থেকে ওপার আসা যাওয়া করার সময় হঠাৎ তলিয়ে যান। এ সময় পুলে থাকা অন্যরা আশপাশের লোকজনকে ডেকে সাইমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সাইমা সুইমিং পুলে ডুবে গেলেও সেখানে ইনস্ট্রাক্টর ছিলেন না। জরুরি অবস্থায় জীবন রক্ষার কোনো সরঞ্জামও ছিল না। বিশ্ববিদ্যালয় মেডিকেলে অক্সিজেন পাওয়া যায়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন মৃত্যু। এই মৃত্যুর জন্য আমি মনে করি যতটা সুইমিং পুলের অব্যবস্থাপনা দায়ী, ততটাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার দায়ী। আশেপাশে কেন ইনস্ট্রাক্টর থাকবে না, কেন একজন সুইমিং স্পেশালিস্ট থাকবে না? ওখানে যে ইনস্ট্রাক্টর উনি তাৎক্ষণিকভাবে যদি উঠাইতেন তাহলে একটা কালক্ষেপণ হইতো না। তবে প্রক্টর জানান, তার মৃত্যুতে কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে সেটা আমাদেরও প্রশ্ন, যে আসলে আমাদের এই শিক্ষার্থী যে মারা গেল, ওর যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত ওর জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা দরকার, যথাযথভাবে সেগুলো পালিত হয়েছে কিনা, অবশ্যই আমরা এগুলো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে চাই। সাইমা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন মুন্নুজান হলে। তার বাড়ি কুষ্টিয়ায়। সময় সংবাদ, রাজশাহী।